আসসালামু আলাইকুম। সাদিয়াজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আছেন মাছ খেতে চান না, গন্ধ লাগে, কিন্তু আজ আপনাদের এমনভাবে মাছ রান্না করে দেখাবো, গন্ধ তো লাগবেই না, খেতেও অনেক ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। প্রথমে কড়াই তেল দিব, এরপর তেল গরম হলে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ ও তেজপাতা দিব। এরপর ভালোভাবে পেঁয়াজটা নাড়তে থাকবো। এরপর দিব পরিমাণ মতো জিরা, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দিব পিপল ও লেবু পাতা, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর দিব আদা ও রসুন বাটা, লবণ, পরিমাণ মতো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ভালোভাবে মিক্স করে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে নাড়তে থাকবো। এরপর পরিমাণ মতো রসুন হালকা থেতো করে দিব, দিয়ে ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিব ধনিয়া গুঁড়া, তারপর ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাটির সাথে সম্পূর্ণ মিশে যায়। আসলে রান্নাটা যত নাড়াচাড়া করা যাবে তত ভালো, এতে করে মশলাটাও পুড়ে যাবে না, কড়াইয়ের সাথে লেগেও যাবে না। আমার কাছে একটু তেল কম মনে হচ্ছে, তাই একটু তেল দিলাম। আপনাদের যার যার স্বাদ অনুযায়ী মশলা তেল ইউজ করবেন। এরপর রাঁধুনি বীজ, এলাচ, দারচিনি বাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর একে একে মাছগুলো দিয়ে দিব। তারপর মাছগুলো মশলাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিব।
মাছগুলো মশলাটির সাথে ভেঙে দিতে হবে, যাতে মশলাটির সাথে মাছগুলো ভালোভাবে মিশে যেতে পারে। এখানে আমরা লেবু পাতা ও পিপলের পাতা ব্যবহার করেছি। এটা দেওয়ার কারণে মাছের আর কোনো প্রকার গন্ধ লাগবে না। এটা ব্যবহার করলে মাছের স্বাদটাও অনেক বেড়ে যায়। টেস্ট করে মনে হলো লবণটা একটু কম, তাই একটু লবণ দিলাম। এরপর মাছের কাঁটাগুলো বেছে নিব যতটা সম্ভব। তারপরে যখন রান্নাটা হয়ে যাবে পুরোপুরি মাছের কাঁটাগুলো বের করে নেওয়া যাবে। এখন এভাবেই প্রায় 30 মিনিট রান্নাটা করতে হবে। 30 মিনিট ধরে রান্নাটি এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই তো আস্তে আস্তে পানিটাও শুকিয়ে আসছে, এভাবেই শুকিয়ে নিতে হবে। ভালোভাবে ঝোলটা শুকিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল আমার এক ভিন্ন স্বাদের মাছ রান্না। পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গে খাবারটি অনেক ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।